আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো আমার একটা ছিঁড়া ব্যাগ আছে। তো রোজার ঈদের সময় কিন্তু এই যে ব্যাগটা কিনছিলাম, একদম তখন নতুন ছিল, কিন্তু এটা ইউজ করতে করতে কিন্তু একদম ছিঁড়ে গেছে। দেখছেন একদম, এটা মানে কি যে একটা অবস্থা, এটা একদম ফুটু হয়ে গেছে। কারণ এটা একদম রাফ অ্যান্ড টাফ ইউজ করে, আর সেই রোজার ঈদের সময় থেকে যেটা ইউজ করতেছি এটা ছাড়ার কোনো নাম নাই। তো এটা মানে কেমন যেন একটু পুরাতন হয়ে গেছে, মানে কেমন যেন একদম নরম হয়ে গেছে, মানে ইউজ করতে করতে কিন্তু এই দেখেন এটার কালার টালার উঠে গেছে। তো আপনাদের ভাইয়াকে বললাম যে তুমি আমার একটা ব্যাগ কিনা দাও। তো অনেক কষ্ট করে ছিঁড়া টিরা দেখানোর পর বিল পাস হয়েছে। তো এখন যাই, আজকে তো ব্যাগের ওখানে শুটিংয়ে যাব। তো চিন্তা করলাম যে আপনাদের ভাইয়াকে যাওয়ার সময় পটায় পাটায় গেলে হয়তো ওখানে গেলে যদি কোনো ব্যাগ পছন্দ হয়ে যায় তাহলে সেটা আনা যাবে। তো আপনাদের ভাইয়াকে দেখালাম যে দেখো এটা লেদারের অবস্থা খারাপ হয়ে গেছে, এটা লেদারের অবস্থা খারাপ হয়ে গেছে। বাবু দেখো রং টং উঠে গেছে। আমি যদি এরকম একটা ব্যাগ নিয়ে হাঁটি, মানুষ ভাববে কি হ্যাঁ কে আপু ছিঁড়া ব্যাগ নিয়ে হাঁটে। এমনি গরিব শরীফ মানুষ, তার উপর যদি এরকম সিরা ব্যাগ নিয়ে হাঁটি তাহলে বলবো আরে বেচারি কি দুদিন এসে পড়ছে সিরা বিরা ব্যাগ ট্যাগ নিয়ে হাঁটাহাঁটি করে। আবার এটার পরিস্থিতিটা এত খারাপ হয়েছে, আমি আর কি খুঁটায় খুঁটায় দেখাইতেছি। দেখেন দেখানোর সময় দেখাইছি, দেখো বাবু এটার কি বাজে অবস্থা দেখছেন। আমি এগুলো মানে এমনি আপাত দৃষ্টিতে দেখলাম মনে হয় এটা কিছু হয় নাই। দেখেন জায়গা জায়গা খুচা টুচা খায়, এটার অবস্থা খারাপ হয়ে গেছে। তো আমি এটা যে রিপেয়ার করব না তা না, এটা রিপেয়ার করব, আমি নিজে এটাকে রিপেয়ার করব। বাট যেহেতু এখন কিনতে হবে, বিল পাস করাইতে হবে, বিল পাস করাইতে হলে এটার যত দোষ টুতি আছে খুঁটা খুঁটা বাই করতে হবে, বাইর করে এটা বাদ দিয়ে একটা নতুন একটা কিনতে হবে। তো যাই হোক, আপনাদের ভাইয়ারা বললাম যে তুমি আমার টাকা দাও, আমি একটা ব্যাগ কিনি। তো আমার 2,000 টাকা বরাদ্দ করছে। এখন দেখি যে 2,000 টাকার মধ্যে ভালো ব্যাগ পাওয়া যায় কিনা। তো এইটা কিনছিলাম হচ্ছে চাঁদনি চকের উপরে যে কাজল ভাইয়ার শপ আছে, কাজল ভাইয়ার শপ থেকে কিনছিলাম। আর এটা হচ্ছে 2 পিসের একটা ব্যাগ সেট ছিল, ছোট্ট একটা ব্যাগ ছিল। এটা চেনের ওইটা এরকম আসতেই আছে, কিন্তু এটা যেই পরিমাণ ইউজ করা হয় দেখলেন তো, পুরো একদম ডাইল বানায় ফেলছি এটারে। এটা বেল্ট টেটার অবস্থা মানে একদম খারাপ হয়ে গেছে। তো যাই হোক, এটা মানে এটা যে ইউজ করব না তা না, আমি এত বড় লোক না, আমি মধ্য নিম্নবিত্ত। তো আমার এত নাই, ফুটানি নাই যে এটা একটা কিনা এটা ফালাই দিব তা না। এটা ইউজ করব, দেখা যায় সচরাচর যেখানে আমি শুটে যাই, কারণ সেখানে মানে সচরাচর যেখানে শুটে যায়, যেমন নিউ মার্কেট টিউ মার্কেট, এখানে ওরা সবাই জানে যে আমি আমি মানে মিডল ক্লাস মানুষ, এটা সবাই জানে। তো দেখা যায় একটু পার্টি টার্টিতে গেলে তো এরকম সিরাবিরা ব্যাগ নিয়ে তো যাওয়া যাবে না, তাহলে মান ইজ্জত কিচ্ছু থাকবে না, বলবে গরিব মহিলা কই থেকে চলে আসা করছে আমাদের পার্টিতে ঢুকে গেছে, তো এরকম বলবে। তো যাই হোক, এর জন্য পার্টি টার্টিতে যেন পরে যাওয়া যায় সেই জন্য একটা ব্যাগ কিনতে হবে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমি কিন্তু ব্যাগ কিনি যখন, আমি চেষ্টা করি ব্যাগটা জুতাটা একটু রুচিসম্মত কেনার জন্য, কারণ ব্যাগটা জুতাটাই কিন্তু একটা মানুষের মানে রুচির পরিচয় বহন করে। যখন একটা মেয়ে মানুষ দেখবেন হাঁটতেছে, তার পায়ের জুতাটা যদি দেখেন, একটা মেয়ে কি পরিচ্ছন্ন কিনা সেটা কিন্তু পা দেখলে বোঝা যায়, আর একটা মেয়ের রুচি ভালো কিনা সেটা বোঝা যায় তার পায়ের জুতার হাতের ব্যাগটা দেখলে। তো এই জন্য আমি সবসময় চেষ্টা করি খুব সিম্পল ভাবে চলতে। আমার কথা হচ্ছে একটা ব্যাগ আমার 1 বছর যাক, কিন্তু আমি কোয়ালিটি একটা ব্যাগ কিনবো, ভালো একটা ব্যাগ কিনবো। তো কাজল ভাইয়ের দোকান থেকে আমি যখন এই ব্যাগটা কিনি, এই ব্যাগটার প্রাইস ছিল 3,500 টাকা। এটা 3,500 টাকা দিয়ে কিনছিলাম। এটা খুবই ভালো একটা ব্যাগ ছিল, মানে গত রোজারির থেকে এই পর্যন্ত এটারে তামা তামা করে ফেলছি। আর আমি নিয়ে কেমনে রাখি জানেন, একদম পেঁচায় পুচায় কোলের মধ্যে এভাবে করে নিয়ে। আর এটারে আমি যত আদর করি, আমার মনে হয় মানহারও এত কোলে নেওয়া হয় না, কারণ পুরা রিক্সা এটারে কোলে করে নিয়ে সুন্দর করে বসে থাকি, আবার আসি। আবার দেখা যায় মাঝে মধ্যে বৃষ্টি টিষ্টি হইলে এটার আবার পায়ের উপর দিয়ে রাখি যেন পাও না ভিজে। তো এটাও আমারে প্রোটেক্ট করে, আমি এটারে প্রোটেক্ট করি যে তুই ভিজ বাপ, আমারে ভিজাইস না। তো এরপরে এখন আমি যেটা করব সেটা হচ্ছে, এটার সাথে যে জুতাটা ছিল ওইটারও খালবাকলা গেছে। আমি যদি জুতাটা দেখাই তাহলে বলবেন কি ব্যাগ জুতা সব একবারে খালবাকলা সব গেছে। আমি জুতাটাও দেখাইতেছি, এই দেখেন জুতারও খালবাকলা সব উঠে গেছে। তারপর এটা তো ছিঁড়াই গেছে, মানে নিচের পাটটা খুলে গেছিল, পরে মানহারা বুনিয়া মুচির কাছে নিয়ে আবার সেলাই করছে, সেলাই দেখতে পারতেছেন। তো এই হচ্ছে অবস্থা। তো এখন যাব মার্কেটে গিয়ে একটা ব্যাগ কিনবো আর একটা জুতা কিনবো, ঠিক আছে? তো কি জুতা কিনবো আর কি ব্যাগ কিনবো সেটা দেখতে কিন্তু আমার সাথেই থাকেন। আসার সময় যেমন আপনাদের বলছিলাম যে ব্যাগের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে, নতুন একটা ব্যাগ কিনা লাগবে। তো এখানে অনেক ব্যাগ, রাশি ব্যাগ। তো এই রাশি ব্যাগ থেকে আমার একটা ব্যাগ অনেক পছন্দ হয়ে গিয়েছে। তো 1,450 টাকার একটা ব্যাগ কিন্তু অনেক ভালো লেগে গিয়েছে। তো ওটা 2টা কালার ভার্সন হয়, আমি একটু দেখিয়ে দিচ্ছি। একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এই যে এইটা, আর একটা হচ্ছে ব্ল্যাক। আমি ব্ল্যাকটা একটু দেখাই।
এটা হচ্ছে ব্ল্যাকটা। তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে ব্ল্যাক কালারটা সুন্দর। অনেকে বলবে যে আপু এটাও তো অনেক সুন্দর। তো ব্ল্যাক কালারটা কিন্তু নাইস। আর এটার ভিতরে কিন্তু আরও দুইটা ছোটো ছোটো ব্যাগ আছে। তো এখন যেহেতু শ্যুটে আসছি, আমার আরেকটা শ্যুট আছে, ওখানে যেতে হবে। তো এই জন্য আর ব্লগটা বড় করবো না। বাসায় গিয়ে কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো যে ব্যাগটা কত সুন্দর। তো আমি কালোই যেটা নিচ্ছি, আপনাদের যদি মনে হয় যে আমি ওখান থেকে একটা ব্যাগ নিব, সূচনা কসমেটিক্স থেকে ক্যাপের মতো ব্যাগ নেব, তাহলে কিন্তু আমি কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি। এই কন্ট্যাক্ট নাম্বার থেকে দেখে কিন্তু আপনারা ব্যাগ কিনতে পারবেন। এই যে আপনাদের ভাইয়াও আছে। কেমন লাগছে ব্যাগটা? ভালো লাগবে কেন? তুমি তো দোয়া করো যে জানি কিনা দিতে না হয়। তোমার তো এগুলা। হ্যাঁ, ব্যাগ নিছি। দেখেন এইটার কি অবস্থা হয়েছে, ছিঁড়া টিরা একদম শেষ হয়ে গেছে। এই ব্যাগ নিয়ে ঘুরলে মান ইজ্জত থাকে? বলবে কি আল্লাহ কে আপা কি গরিব হয়ে গেছে, ব্যাগটা ছিঁড়া যায় রাস্তার ভিতরে। তো যাই হোক, আমি এগুলো একটু গুছাই নেই। আমি নাম্বারটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেমন। নিউ সূচনা কসমেটিক্সের অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আমি যে ব্যাগটা নিয়েছি এরকম সুন্দর সুন্দর ব্যাগগুলো নিতে পারবেন। তো ভিউয়ার্স, এইমাত্র বাসায় আসলাম শুটিং থেকে। তো শুটিং থেকে আসার পরে এখন মানে আজকে শুটিং এ যাওয়ার পর মনটা অনেক ভালো, কারণ আপনাদেরকে তো দেখিয়েছিলাম যে ব্যাগটা ছিঁড়ে ফাতা ফাতা হয়ে গেছে, জুতাও খালবাকলা সব উঠে গেছে। তো এখন জুতাও কিনছি, ব্যাগও কিনছি, মনটা এর জন্য অনেক ভালো। কারণ মেয়ে মানুষ শপিং করতে পারলেই ভালো লাগবে, সেটাই স্বাভাবিক, কিন্তু প্রয়োজনের বাইরে কিন্তু না। যতটুকু প্রয়োজন হচ্ছে ঠিক অতটুকুই কিন্তু কিনছি। যেমন একটা ব্যাগ, আমি এই ব্যাগটা গত রোজার ঈদের আগে কিনেছি, রোজার ঈদের সময় কিনেছিলাম। তো যেহেতু এটা নষ্ট হয়ে গেছে, আমি ইচ্ছা করলে পারি 10টা 12টা 20টা ব্যাগ কিনতে, কেউ মানা করবে না। কিন্তু 10টা 12টা 20টা ব্যাগ কিনলে যেটা হবে সেটা হচ্ছে আলমারিতে থেকে থেকে লেদারের যে ইটা আছে, টেম্পারটা আছে, টেম্পারটা চলে যাবে, আমার পুরো টাকাটা ওয়েস্ট হবে। সেই জন্য যখন একদম নিউ ফ্রেশ ব্যাগটা আসতেছে, যখন আমার লাগতেছে, তখনই আমি কিনতেছি। তখন তো আমি এই যে ব্যাগটা আপনাদেরকে দেখিয়েছিলাম, এটা রাফ এন্ড টাফ ইউজ করে, এটা তো ডাইল বানায় ফেলছি, যে এইভাবে করে করলে নিয়ে এমনি করে বসে থাকে। তো এটা যে ফালাই দিব তা কিন্তু না, এটা আমার অনেক প্রিয় একটা ব্যাগ। এটা রাফ এন্ড টাফ ইউজ করবো, মানে নিউ মার্কেট আশেপাশে যখন যেখানে ধুমধাম চলে যায়, বা বৃষ্টি কাতলার দিন আছে, বৃষ্টি কাতলার দিন আমি এটা ইউজ করবো। তাহলে এটা যেটা নষ্ট আছে সেটাই নষ্ট হতে থাকবে। আর নতুন যেটা কিনছি, এত সুন্দর একটা ব্যাগ কিনছি, মানে আপনাদের খুব ভাল লাগবে। তো আমি একটু দেখাই দিই, মানহা আছে আমার সাথে। তো এই ব্যাগটা, যে ব্যাগটা দেখাবো সেখানে কিন্তু মানহারও একটা ব্যাগ আছে না। এখন থেকে যে ব্যাগগুলো আমি কিনবো সেগুলো একটা মানহার ব্যাগ, একটা আমার ব্যাগ। তো এই সেটটার সাথেও কিন্তু এটার ভিতরেও কিন্তু একটা বেবি ছিল, বেবি ব্যাগ ছিল, সেটা কিন্তু মানহার ব্যাগ। মানহার ব্যাগটা কিন্তু এখনো একদম ভালো আছে। তো আমি এখন আমার ব্যাগটা দেখে, মানহার দাও তোমার বড় একটা ব্যাগ। এই তো আমি এটা দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে আমার ব্যাগ, এটা হচ্ছে আমার নিউ ব্যাগ, এটা দেখাচ্ছি। এটা শুধু আমার একলার না, একটা মানহারও। এটা হচ্ছে এক ঢিলে দুই পাখি ব্যাগ। এই যে লেয়ারে লেয়ারে খুলতেছে। এটা কিন্তু আমি সূচনা থেকে কিনছি। আমি যখন কিনছি তখন কিন্তু আপনাদেরকে দেখাইছি, সূচনার একটা ক্লিপ কিন্তু আপনারা দেখেছেন। তো এই যে এটা হচ্ছে আমার নিউ ব্যাগ। মানহা কেমন হয়েছে মা? ভালো হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে। সুন্দর হয়েছে। দেখি আচ্ছা, ভিতরে কি আছে। ভিতরে তোমার জন্য ব্যাগ আছে। এই যে এটা হচ্ছে আমার নতুন ব্যাগ। কোথায় দেখি? আচ্ছা, যেহেতু আমি একটু বড় নেওয়ার কারণ হচ্ছে আমি যখন যাই তখন আমি অনেক কিছু ক্যারি করি। যেমন ব্যাগের ভিতরে আমার দুটা ফোন থাকে, তারপর হচ্ছে স্ট্যান্ড থাকে, তারপর হচ্ছে ডাটা কেবল থাকে, ব্যাটারি থাকে, আমার দুটা লিপস্টিক থাকে, কিছু টাকা থাকে। তো এই জিনিসগুলো আমার ক্যারি করা লাগে। তারপরে লিপস্টিক ছাড়াও এখন শীত আসতেছে, মাঝে মধ্যে হাত ড্রাই হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু একটা ছোট ভ্যাসলিনের কৌটা থাকে, আমার একটা পিমসিয়ানের বাম একটা থাকে, তারপর হচ্ছে আরো টুকটাক জিনিসপত্র থাকে আমার ব্যাগের ভিতরে। তো সেই জন্য আমি একটু বড় সাইজের ব্যাগ নিয়েছি, জানি স্ট্যান্ডটা সাইডে দাঁড় করে রাখলে যেন বাজে না লাগে। আর এটা এত সুন্দর, আমি এটার সাথে একটা শুজ দেখছি, তো সেই শুজটা কিন্তু কিনবো। তো আমি অনেস্টলি বলবো, আমার কাছে কিন্তু আমি আজকে একটা শুজও কিনেছি, ব্যাগও কিনেছি, শুজও কিনেছি। তো যে শুজটা কিনছি সেটা কিনছি কিন্তু একটু ডিফারেন্ট কালার। তবে আমার মনে হচ্ছিল যে আমি যে ব্ল্যাক কালারটা দেখছি ওটা ভালো লাগবে কি লাগবে না, একটা হেজিটেশনের মধ্যে ছিলাম। তবে দেখছি যেটা সেটা মনে ধরে আছে, যদি দেখি যে না আমার এটার সাথে ওইটাই পড়তে ইচ্ছা করতেছে, তাহলে আমি টুডে টুমরো ওটা কিনে ফেলবো। তো অবশ্যই যখন সময় সুযোগ হবে তখন। এখন ভাল লাগছে বিধায় যে একবারে সবগুলা কিনে ফেলতে হবে এমন কোনো কথা নেই, নিজের অ্যাবিলিটি বুঝে তারপর খরচটা করতে হবে। তো এটা যেহেতু আমার খুব দরকার ছিল, আর এই ব্যাগটার ভিতরে কিন্তু
কি কি আছে আমি আপনাদেরকে একটু দেখাই দিই। এই যে এটা হচ্ছে ব্যাগটা, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে ব্যাগটা খুলতে হয় এভাবে, এই যে ব্যাগটা খুলতে হয় এভাবে। এই ব্যাগের ভিতরে মূলত কোনো জিপ বা কিছু নাই। তো যেটা বলছিলাম, এটার ব্যাগের ভিতরে কিন্তু কোনো পকেট টকেট নাই। এটার ভিতরে আছে হচ্ছে একটা ব্যাগ। এটা হচ্ছে একটা ব্যাগ। এই ব্যাগ এটা দেওয়া হয়েছে কেন আমি বলি। এই ব্যাগটার ভিতরে এই দুইটা পিস দেওয়া হয়েছে, আমি একটু দেখাচ্ছি। এটা কিন্তু মানহার, এটা হচ্ছে মানহার। তো আমি একটু বলি, এই যে ব্যাগটার ভিতরে দুইটা দেওয়ার কারণ হচ্ছে এটার ভিতরে থাকবে অ্যাক্সেসরিজ গুলা, যেমন ব্যাটারি, চার্জার, তারপর হচ্ছে আমার ফোন, তারপর হচ্ছে টাকা। এই জিনিসগুলো এটার ভিতরে রাখার জন্য একটা পার্ট দেওয়া হয়েছে। এটার সাথে কিন্তু সাইডে বেল্ট করার, ভ্যানিটি বেল্ট করার সিস্টেম আছে। হ্যাঁ, এটা হচ্ছে মানহার। আমি আপনাদেরকে একটু দেখাই। এটা যদি আমি যেভাবে করে লাগাই নেই, প্রাইসটা আমি বলতেছি না, প্রাইসটা কিন্তু আপনারা সূচনায় ফোন করবেন, ফোন করে আপনারা জানবেন, আমি বলবো না প্রাইসটা। আমি সূচনার নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা জাস্ট ফোন করে জানবেন। এই যে দেখা যাচ্ছে আমি একটু মর্নিং ওয়াকে যাচ্ছি, সেক্ষেত্রে আমার ফুল ব্যাগটা ক্যারি করা লাগবে না। জাস্ট এইটা নিয়ে গেলাম, বাজার করে নিয়ে আসলাম, একটু হাঁটতে গেলাম, দেখা গেলো কিছু কেনাকাটা করতে মন চাইল। আমি হাঁটতে গেলে প্রচুর কেনাকাটা করি, তো প্রচুর কেনাকাটা করি, যার কারণে মানহার আব্বু আমার বাইরে যেতে দেয় না, বলে তোমার হাঁটা লাগবে না, তোমার একদিন সকালে হাঁটতে যাবো না, আমার 2-2.5 হাজার টাকা খরচ হয়ে যাওয়া। তো এইগুলা করে মানহার আব্বু। তো এই যে এটা আছে না, এটা হচ্ছে আমার ওই যে ব্যাগ, আর এটা হচ্ছে মানহার। দেখি, এটা হচ্ছে মানহার। শুধু মানহার কেন, আমি যদি কোনো সময় দেখা যায় যে বড় ব্যাগ ক্যারি করতে ইচ্ছা করছে না, তো সেই ক্ষেত্রে জাস্ট ফোন ক্যারি করে কিন্তু আমি যে কোনো জায়গায় চলে যেতে পারবো এটা নিয়ে। দাও মা, দিচ্ছি। হ্যাঁ, বড় সমস্যা নেই। এই যে এখানে কিন্তু চেইন করার সিস্টেম আছে, মানে এক ঢিলে দুই পাখি। মানহারেও বুঝ দিয়ে যাবে, একটা ব্যাগের টাকায় 3টা ব্যাগ পাইতেছি। লেগে যায়। আচ্ছা, এই যে এটার ভিতরে হিউজ স্পেস আছে, এটার মধ্যে চাইলে আমি দুটো ফোন, টাকা নিতে পারবো। এই যে দেখি, এটা হচ্ছে মানহার ব্যাগ। আচ্ছা, এটার ভিতরে আমি দেখাই, এটার ভিতরে কোনো রকমের জিপার বা কিছু নাই। এটার ভিতরে কোনো জিপার টিপার নাই, আমি দেখছি এটার ভিতরে কোনো জিপার টিপার নাই। তারপর আমার এটা ভালো লাগছে, কারণ এটাতে আমি আমার যে স্ট্যান্ড আছে, ক্যামেরা স্ট্যান্ড, সেটা ক্যারি করা যাবে। মানে মোট কথা আমার কাছে ব্যাগটা খুব ভালো লাগছে, আর এই ব্যাগটা একদম খুবই আনকমন, যার কারণে এটা আমার কাছে খুব নাইস লাগছে। তো আজকে আমি আমার ব্যাগে যাবতীয় যা আছে এটা শিফট করে ফেলবো। মা, এটা একটু রেখে দেখুন, এটা আমি শিফট করে ফেলবো আজকে। কি মন খারাপ হয়ে গেল? বেড়াতে গেলে তুমি একটা নিবে, আমি একটা নিবো, সমস্যা কি? তো এই হচ্ছে আমার নয়া ব্যাগ। হ্যাঁ, বাবাও একটা নিবে, বাবার পোটলার মতো যেটা, ওটা দিব। এই যে আমার ব্যাগ, মানে তাকাও, এটা হচ্ছে ব্যাগ। মানহার ক্যামেরা আসলে, স্ক্রিনে আসলে মানহার শুধু ঘুম পায়, সারাদিন কোনো ঘুমের খবর থাকে না। কালকে আম্মু বাসায় ছিলাম, কালকে আম্মু জোর করে ঘুম পাড়াই দিছিলাম। তো এখন আমি আপনাদেরকে শুজটা দেখাবো। এই যে শুজটা আমি ব্যাংকক বাজার থেকে কিনেছি, ব্যাংকক বাজার থেকে কিনেছি। আমি নাম্বারটা আপনাদেরকে শুজটা দেখানোর পরে আপনাদেরকে শুজটা দেখাবো, তারপর আমি আপনাদেরকে নাম্বারটা আলাদাভাবে দিয়ে দিব তাকে। এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সের, এটা হচ্ছে 5-1-2 লেভেল 6-এ গেলে 5-1-2 নাম্বার দোকান। এটা হচ্ছে ব্যাংকক বাজার। তো ব্যাংকক বাজারের শুটা দেখাই। আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি, বা আপনারা যারা আমার সম্পর্কে জানেন তাদেরকে বলে আমি কিন্তু লোফার শুজ অনেক পছন্দ করি। মানে লোফার পাম্পি যেগুলো থাকে, এগুলো আমার কাছে অনেক অনেক ভালো লাগে, কারণ এগুলো পরলে অনেকক্ষণ হাঁটা যায় আর সাফোকেটেড লাগে না। তো আমি কিন্তু এরকম এক জোড়া জুতা কিনি না, এরকম 2 জোড়া জুতা কিনছি। একটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য, একটা আমার জন্য। বউ শাশুড়ি সেম সেম পরবো। তো আমার জন্য একটা দিয়ে আসছি, যখন আসছিলাম আমি মানে উপরে যখন আসছি তখন আম্মাকে একটা দিয়ে আসছি, আর এটা হচ্ছে আমার জন্য। তো আম্মা খুব পছন্দ করছে, বলছে কে অনেক সুন্দর হয়েছে শুজগুলা। তো আমি তো খুব খুশি, মা যেহেতু খুশি হয়েছে আমিও অনেক খুশি। তো মার খুশিতে আমি খুশি, বউ শাশুড়ি একরকম জুতা পরে ঘুরবো। আর এটা অনেক সুন্দর, এটা সোলটা অনেক সুন্দর। মার জন্য 41 সাইজটা নিয়ে আসছি, আর আমার জন্য 40 সাইজটা নিয়ে আসছি। তো অনেক, তুমি তো বাবা বাইরে যাও না, তোমার জুতা তো ঘরে পরে পরে নষ্ট হয়ে যায়। তুমি যেদিন পার্টিতে যাবো বা আমরা যেদিন বাড়িতে যাবো তার আগের দিন তোমার জন্য জুতা কিনে নিয়ে আসবো। তোমার জন্য অনেক সুন্দর একটা লাল জুতা দেখে রাখছি, ক্যাটস এর মতো। তো ওরা যে খালামনি আমেরিকা থেকে শুজ পাঠাইছি, সেগুলো অমনেই পরে আছে।
ওগুলো দেখা যায় যে একবারও পড়তে পারে না, কারণ ও তো যায় বাইরে খুব কম, আর যখন যায় তখন দেখা যায় যে থাইল্যান্ডে যে জুতাগুলো থাকে ওগুলাই ও বেশি পরে। তো দেখা যায় ঘরে থেকে থেকে এমনও শুজ আছে যেগুলো একবারও পরে নাই, কিন্তু দেখা যাচ্ছে যে ছোট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে কি করি, আমাদের যারা দেখা যায় যে গ্রাম সাইডে যারা আত্মীয় স্বজনরা থাকে তাদেরকে আমরা ওগুলা দিয়ে দিই। তো এই যে আমার শুজ কেনাকাটা, তো আমার কাছে এটা অনেক অনেক ভালো লাগছে, অনেক অনেক ভালো লাগছে। তো এটা কিনছি হচ্ছে ব্যাংকক বাজার থেকে। ব্যাংকক বাজার থেকে যারা কিনতে চান তারা কিন্তু এই ধরনের এই টাইপের যে পাম্পি শুজ গুলো আছে নিতে পারেন। এটা আমার ভালো লাগার আরেকটা কারণ হচ্ছে এখানে কিন্তু ইলাস্টিক টাইপ দেওয়া আছে, মানে মোজার মতো, এটা কিন্তু পায়ের ভিতরে বাতাস ঢুকবে না। আর সামনে তো আসতেছে মেলা, তো মেলার সময় এইরকম টাইপ শুজ আমার অনেক কাজে লাগবে, কারণ মেলার সময় প্রচুর ঠান্ডা থাকে, পায়ে ঠান্ডা লাগে। তো সেই জন্য কিন্তু মেলা শুটের টাইমে এই শুজটা আমার অনেক 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 কাজে লাগবে। তো মেলা এখনো দূর আছে, এই 2 মাস যাইতে যেতে আমার আরো 4 জোড়া জুতা শেষ হয়ে যাবে, শুধু শুধু বসে বসে স্বপ্ন দেখা লাভ নাই। তো আপনাদের যদি মন চায় তাহলে কিন্তু এই টাইপের শুজ কিন্তু আপনারা ব্যাংকক বাজার থেকে নিতে পারবেন। আমি জানি ভিডিওটা দেখার পর অনেকে আমাকে মেসেঞ্জারে নক দিবেন, কে আপু কোথা থেকে আনছেন, কোথা থেকে আনছেন, কত দিয়ে আনছেন, কত দিয়ে আনছি সেটা বলবো না, আপনারা ব্যাংকক বাজারে ফোন করলে জানতে পারবেন। তো ভিউয়ার্স আমি নাম্বারটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো ভিউয়ার্স আমি এই যে ব্যাংকক বাজারের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি, এই যে স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল 6 শপ নাম্বার 5/12। আর এই যে কন্ট্যাক্ট নাম্বার, এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা ব্যাংকক বাজারে যে ভাইয়া আছে ভাইয়ার সাথে কিন্তু যোগাযোগ করে কিন্তু আমি যে শুট টাইপটা নিয়েছি সেটা কিন্তু আপনারা নিতে পারেন। তো ভিউয়ার্স এই ছিল আমার কেনাকাটা, আশা করি আপনাদের ভালো লেগেছে। ব্যাগটা কিন্তু সত্যি অনেক অনেক সুন্দর, ব্যাগটা কিন্তু সত্যি অনেক সুন্দর। আশা করি আমার তো ভালো লাগছে, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। তো ভিউয়ার্স আর কথা বাড়াবো না, আজকের মতো বিদায় নিচ্ছি। ব্লগটা এই পর্যন্তই থাক, আবার নতুন কেনাকাটা যা করব সেগুলো আপনাদেরকে দেখাবো। আল্লাহরে আমার শপিংগুলো কি সুন্দর হয়েছে। তো যাই হোক আপনাদের কিন্তু বলতে হবে আমার চয়েস কিন্তু অনেক ভালো। তো ভিউয়ার্স এরকম সুন্দর সুন্দর শপিং দেখতে বা আমার ফ্যামিলি ব্লগ শপিং ব্লগগুলো দেখতে কিন্তু আমার সাথেই থাকবেন। আর ডেইলি ব্লগের এপিসোড কিন্তু এটা 9 হতে চলেছে, 9 বা 10 হতে চলেছে। তো আপনারা কিন্তু সবগুলো এপিসোডই কিন্তু দেখবেন। তো ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।